नमस्कार আমি অভিজিৎ আজকে 6 সেপ্টেম্বরে আমরা মার্কেট আপডেট চেক করে নেব। তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি ডেইলি বেসিসে মার্কেট ক্লোজ হওয়ার পরে আপনাকে মার্কেট আপডেট, নতুন রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল কি হবে সেগুলো দেওয়া হয়। তো যদি আপনি শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, যেখান থেকে আপনি মর্নিংয়ের ফার্স্ট যে লেভেলগুলো দেওয়া হয় সেই লেভেলের আপডেটগুলো পেয়ে যাবেন। এখানে যদি আজকে আমরা মার্কেটকে দেখি, মার্কেটে খুব বড় একটা ফল দেখতে পাওয়া গেছে। যে কারণে মার্কেটে আজকে সেলিংটা এসছে সেটা হচ্ছে ফেডের কিছু রিপোর্ট এসছে এবং ফেডের যে নিউজ আছে সেই কারণে, মানে গ্লোবাল মার্কেটের কিছু নিউজের কারণে মার্কেটে ফল এসছে। এখানে যদি নিফটি 50কে আপনি দেখেন, আজকের যে ক্লোজিংটা এসছে নিফটিতে, এখানে নিফটি 50তে 292 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। সেন্সেক্সের ক্ষেত্রে 1017 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন 896 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এবং নিফটি আইটিতে 415 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। এবং বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে যদি দেখেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি 543 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। অ্যাডভান্স ডেকলাইন যদি চেক করেন 629টা অ্যাডভান্সে ক্লোজিং রয়েছে এবং ডেকলাইন 1783। তো মার্কেট ব্রেথ খুব একটা ভালো ছিল না আজকে। অ্যাডভান্স ডেকলাইনের আমরা যদি ওয়েটেজ হিসেবে চেক করে নিই, এখানে দেখতে পাচ্ছি নিফটি 50তে মাত্র 7টা স্টকের পজিটিভ ক্লোজিং এবং বাকি 43টা স্টকের নেগেটিভ ক্লোজিং। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন মাত্র একটা ব্যাংকের পজিটিভ ক্লোজিং এসছে, সেটা এইউ স্মল ফিনান্সের। এছাড়া বাকি সমস্ত, মানে বাকি যে 11টা ব্যাংক সবগুলোরই নেগেটিভ ক্লোজিংয়ে ক্লোজ করেছে। আমরা যদি টেকনিক্যাল চার্ট চেক করে নেব। আচ্ছা, প্রথমে যদি আপনি টেকনিক্যাল চার্ট দেখেন, তার আগে আমি আপনাকে এখানে যে লেভেলগুলো দিয়েছি তার আগে একটা জিনিস দেখাতে চাইবো। 15 মিনিটস ক্যান্ডেল অবশ্যই চেক করব। তার আগে আপনাকে যদি আজকে দেখেন, আজকে মার্কেটের যদি লো ছিল সেটা ছিল 24,800 লেভেল। আমি এ কারণে আপনাদেরকে রেগুলার ভিডিওটা দেখতে বলি। এখানে যদি আপনি আমার কালকের ভিডিও দেখে থাকেন, এখানে যে লেভেলটা প্রোভাইড করা হয়েছিল কালকের এক্স্যাক্ট, আপনি যদি নিফটির ক্ষেত্রে লেভেলটা দেখেন, যেখানে এখানে ক্লিয়ারলি যদি আপনি লেভেলটা দেখতে পান, তাহলে এখানে দেখতে পাবেন 24,800তে কিন্তু মার্ক করেছিলাম কালকে আমি। কালকের ভিডিওতে এখানে মার্ক ছিল অলরেডি 24,800 লেভেল। আমি জানতাম যে মার্কেটে যদি ফল আসে সে ধরনের বড় কোনো, তাহলে সবথেকে স্ট্রং সাপোর্ট জোন যেটা হবে 24,850 থেকে 800 জোন। তো মার্কেট একেবারেই আজকে এক্স্যাক্ট যদি দেখেন মার্কেটে যে ফলটা এসছে সেটা হচ্ছে প্রপার 800-র কাছে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে, 801-এর ক্লোজ দিয়েছে। কালকে যদি দেখেন এইটা আমি প্রোভাইড করেছিলাম এই লেভেলটা। আচ্ছা, আজকের টেকনিক্যাল অ্যানালিসিস দেখে নেব। মার্কেটে যে ফলটা দেখতে পাচ্ছি, এখন যদি আপনি ডাউন সাইডে প্ল্যান করেন তাহলে অবশ্যই 800-র নিচে কিন্তু বড় যে সাপোর্ট জোন আসছে সেটা কিন্তু 670 বা 700 লেভেল আপনি দেখতে পারেন। এখানে কিন্তু একটা বড় সাপোর্ট জোন। এরপরে যদি দেখেন তাহলে কিন্তু 24,540-এর লেভেল এবং তার থেকেও যদি বড় জোন কিছু দেখতে চান সেটা হচ্ছে 24,232 বা 24,093 বা 24,000-এর লেভেল। তো এগুলো ডাউন সাইডে কিন্তু ভাইটাল লেভেল। আপ সাইডে কালকে ওপেনের উপর ডিপেন্ড করছে মার্কেট কি ওপেন হবে, মানে নেক্সট মন্ডে মার্কেট ওপেন হচ্ছে। মাঝখানে দুদিনের হলিডে রয়েছে, স্যাটারডে এবং সানডে। একেবারে মন্ডে মার্কেট ওপেন হবে। মন্ডে হচ্ছে 9 তারিখ। 9 তারিখের মার্কেট ওপেনের উপর ডিপেন্ড করবে, কারণ মাঝখানে দুদিন গ্লোবাল মার্কেটের কিছু আপডেট আসবে, সে তার উপরে ডিপেন্ড করবে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে। তো আপসাইডে আমি মর্নিংয়ে যে আপসাইডে ট্রেন্ড লাইনটা দিয়েছিলাম, এখানে যদি ব্রেকআউট আসতো তাহলে হয়তো আপসাইডে আমরা আজকে 400 বা 450 লেভেল দেখতে পেতাম, কিন্তু মার্কেটে সেটা আসেনি, ফল আসে। মার্কেটে যদি ভালো এন্ট্রি পয়েন্ট কিছু দেখেন, তাহলে আজকে যে এন্ট্রি পয়েন্ট ফার্স্ট ছিল, আগের যে লো ছিল সেটা হচ্ছে 25,080 বা 25,050-এর লেভেলও যদি আপনি ধরেন, বা সেফ জোন যদি দেখেন সেটা হচ্ছে 25,000-এর লেভেল। 25,000-এর লেভেল ব্রেক হওয়ার পরে কিন্তু মার্কেটে আপনি অনায়াসে একটা এন্ট্রি পয়েন্ট হয়েছিল, কারণ 25,000-এর পরে যদি বড় সাপোর্ট জোন সেটা হচ্ছে 950, তার নিচে একেবারে 850, 800 জোন। তো সেই কারণে আজকে ভালো একটা মার্কেট প্রফিটেবল জায়গায় ছিল অ্যাজ এ অপশান বায়ার হিসাবে। এরপরে যদি আপনি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখেন, নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি 15 মিনিটস চার্ট দেখেন, এখানেও ক্লিয়ারলি কিন্তু যে সাপোর্ট লেভেল কালকে দিয়েছিলাম 50,398 বা 400 জোন, সেটা রেসপেক্ট হয়েছে। এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু 681 এবং তার নিচে 48,000-এর লেভেল হয়তো আমরা আবার দেখতে পাবো। এখানে যদি আপনি দেখেন আপসাইডে কিন্তু মার্কেট বারবার রিজেকশান নিচ্ছিল। আপনি যদি লং টাইমে একটু চার্টকে দেখেন, বারবার কিন্তু 51,000-এর জোন থেকে, মানে 51,600 বা 51,400 জোন থেকে বারবার মার্কেটে রিজেকশান আসছিল।
তো সে কারণে আজকে যে ফলটা এসছে, ফলটা আসার পরে মার্কেটে কিন্তু এন্ট্রি পয়েন্ট ছিল 50,917 থেকে 872-এর যে বক্স কালকে আমি দিয়েছিলাম, এটা ব্রেকডাউনের পরে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারতেন, যেখানে কিন্তু 400 জোনই একমাত্র জোন ছিল যেটা সাপোর্ট লেভেল স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল। তো এই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট। অবশ্যই লেভেলগুলো মার্ক করে নিন যে লেভেলগুলো প্রোভাইড করা হচ্ছে, কারণ এই লেভেলগুলো যদি আপনি জানেন তাহলে আপনি একটা বায়ার হিসেবে কাজ করতে গেলে আপনি একটা ধরতে পারবেন যে এখানে আপনার এন্ট্রি নেওয়া উচিত কি উচিত না। কারণ এই সাপোর্ট লেভেলগুলো বা এই রেজিস্ট্যান্স লেভেলগুলো ব্রেকআউট বা ব্রেকডাউন হলেই কিন্তু একটা স্ট্রং মুভমেন্ট দেখতে পাওয়া যায়। তো সবসময়ই ব্রেকডাউন বা ব্রেকআউট দেখার আগে অবশ্যই প্রপার ক্লোজিং দরকার ক্যান্ডেলের। 15 মিনিট ক্যান্ডেল বা 5 মিনিটেরও যদি ক্যান্ডেল দেখছেন, সবসময় 15 মিনিট ক্যান্ডেলটা দেখে ডিসিশনটা নেওয়া বেটার হয়। তো অবশ্যই সবসময় বলবো যে মার্কেটে এগুলো দেখে অবশ্যই ট্রেড করুন। আজকে পুরোই বিয়ার যে ক্যাপচার করেছে মার্কেটকে যেভাবে, সেখানে কোনোভাবেই বায়ার আজকে অ্যাটেম্প্ট নিয়েছিল 2-4 বার। আপনি যদি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট দেখেন, দু জায়গাতেই বায়ার অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু বায়ার সেভাবে স্ট্রং হতে পারেনি। তো সেই কারণে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোতেই কিন্তু বড় ফল দেখতে পেয়েছি। সেন্সেক্সের যদি আজকে এক্সপায়ারি দেখেন, সেন্সেক্সেও আমি মর্নিংয়ে যে গ্রুপে আপডেট দিয়েছিলাম, কারণ কালকে সেন্সেক্সের আপডেট দেওয়া হয়নি, এখানে আমি গ্রুপে দিয়েছিলাম মর্নিংয়ে। গ্রুপে বারবার বলেছিলাম যে ডাউন সাইডে যদি প্ল্যান করেন অবশ্যই 700 লেভেল ভাইটাল লেভেল, 700 যদি ব্রেক হয় বা আগের দিনের যে ক্লোজ রয়েছে যেটা আপনার 840 বা 850-এর লেভেল, এটা যদি নিচে আসে মার্কেট কিন্তু একটা বড় ফল দিতে পারে। তো সেই কারণে যদি আপনি এক্স্যাক্ট দেখেন, আমার যে এক্স্যাক্ট লেভেল দেওয়া ছিল 80,980, সেখান থেকেই মার্কেট আজকে সাপোর্ট নিয়েছে। তো এরপরে যদি ব্রেকডাউন আসে তাহলে কিন্তু 80,650 বা 80,375 বা 400 লেভেলও কিন্তু মার্কেটে দেখতে পাওয়া যেতে পারে। তো এই হচ্ছে সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি এবং নিফটির চার্ট। রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনি যত সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ভিডিওগুলো লাইক করবেন, তত আমি উৎসাহ পাবো আরও ভিডিও বানানোর। এবং রিকোয়েস্ট করব যারা শিখতে চায় তাদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন এবং ডেলি বেসিসে পার ডে ভিডিওগুলো দেখুন, যাতে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের নলেজটা ভালো হয় এবং ক্লিয়ার হয়। আমি কোনো রকম এখানে ইন্ডিকেটর ইউজ করি না, শুধুমাত্র ডে বেসিসে আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দিই। এই ছিল আজকের মার্কেট আপডেট। তো থ্যাংক ইউ। রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য।